আপনি কিছু বলবেন ভাই? হ্যাঁ। আপনি যে ট্রাফিকের যে দায়িত্ব পালন করছেন এই বিষয়ে কিছু বলবেন? আপনার না। কেমন লাগছে? ভালোই। ভালো লাগছে? হ্যাঁ, এই দায়িত্ব একদম পালন ভালো। করে খুব ভালো লাগছে? একদম ভালো। আচ্ছা আচ্ছা। বর্তমানে সারা বাংলাদেশে কিন্তু ছাত্ররা সকল আইন ব্যবস্থা পর্যায়ক্রমে পরিচালনা করছে। তেমনি আমাদের কুষ্টিয়া শহরে একই চিত্র দেখা যায়। দেশের উন্নয়ন বাস্তবায়নে ছাত্রসহ কাজ করছে সাধারণ জনগণ। ট্রাফিকের দায়িত্ব পালনে যে মানুষটিকে দেখতে পারছেন, তাকে স্বাভাবিক দেখতে মনে হলেও সে কিন্তু মানসিক অসুস্থ। তারপরেও থেমে নেই তার ট্রাফিকের দায়িত্ব। আমাদের ট্রাফিকের দায়িত্ব পালন করছে আমাদের কুষ্টিয়া শহরের এই যে আমাদের সানি ভাই, সে কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে। হ্যাঁ। কুষ্টিয়ার ব্যস্ততম সড়কের কথা বলতে গেলে মজমপুর থেকে বড় বাজারের কথা বলতেই হয়। এই সড়ককে ঘিরে রয়েছে বাজার ব্যবস্থা, স্কুল কলেজ, চিকিৎসা ব্যবস্থা, সবকিছুই এই সড়ককে ঘিরেই, যার জন্য এই সড়কে মানুষের উপস্থিতিটাও একটু বেশি দেখা যায়। বাংলাদেশের সকল ব্যস্ততম সড়কগুলোতে যানজট মুক্ত করতে ছাত্ররা কিন্তু ব্যাপক ভূমিকা পালন করছে। এখানে যে মানুষগুলোর অবস্থান দেখছেন তারা সবাই কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে। একজন ট্রাফিক কর্মকর্তা সড়কের পরিবেশ ঠিক রাখতে যে পদক্ষেপগুলো গ্রহণ করত, আমরা কিন্তু এই ছাত্রদের মাঝে সেই পদক্ষেপগুলো দেখতে পারছি। বাইক চালানোর সময় হেলমেট বাধ্যতামূলক। হেলমেটবিহীন যে মানুষগুলো বাইক নিয়ে সড়কে এসেছে তারা যেন পরবর্তীতে হেলমেটবিহীন বাইক না চালায়, এর জন্য কিন্তু তাদেরকে ভীষণভাবে বোঝানো হচ্ছে। সবথেকে বড় কথা, আমাদের সকলকে, বাংলাদেশের সকল মানুষকে সচেতন হতে হবে। আর আমরা সচেতন হতে পারলে আমাদের বাংলাদেশ আবার সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।